সবাইকে শুভ্র ড্রয়িং একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের বিষয়ে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি 10টা বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। মানে চারুকলা নিবন্ধনের 10টা বিষয়ে সম্পর্কে কথা বলবো। বেশি কথা বলবো না, যাতে আপনারা সহজে মনে রাখতে পারেন। এটা আপনারা জানেন, তারপর আপনাদের একটু মনে করে দেওয়ার জন্য আজকের এটি শর্ট একটা ভিডিও আমি করতে যাচ্ছি। সেটা হচ্ছে চারুকলা নিবন্ধনের লিখিত পরীক্ষার জন্য যে বিষয়টা খুবই খেয়াল করতে হবে। আমি প্রথম বলতে যাচ্ছি সেই বিষয়টা হচ্ছে নকশার ক্ষেত্রে কোনো প্রকার টোন বা স্কেচ ব্যবহার করবেন না। রঙের ক্ষেত্রে আপনি ভরাট করবেন। অনেক সময় দেখা যাচ্ছে হালকা হালকা টোন স্কেচ ব্যবহার করছে, সেক্ষেত্রে এটা ব্যবহার করবেন না। আপনাকে পেন্সিল দিয়ে করে মার্কার দিয়ে করে সেটাকে পুরোটা ভরাট করতে হবে এবং কালো ডার্ক থাকতে হবে, সেই বিষয়টা খেয়াল রাখবেন। এবং এখন যেভাবে আপনারা নকশা করতেছেন, পরীক্ষার যে বিষয়টা মাপ থাকে বা 6x6 বা 5x6, সেই বিষয়টা আপনারা নিয়মিত ওই মাপেই আপনারা চর্চা করুন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আরেকটা বিষয় হচ্ছে কি, ড্রয়িং এর ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে মানে নকশার ড্রয়িং এর ক্ষেত্রে আপনারা যেই স্কেলটা এখন ব্যবহার করছেন সেই একটা স্কেলই ব্যবহার আপনারা রাখুন। মনে করতে পারেন পরীক্ষার সময় একটা নতুন স্কেল ব্যবহার করব, তাহলে হবে কি, এটা একটা কনফিডেন্স লেভেল একটু বৃদ্ধি করে, যেহেতু আপনি যে স্কেলটা ব্যবহার করছেন সেই স্কেলটার সাথে আপনার একটা ভালো লাগা তৈরি হয়ে যাচ্ছে। সেজন্য বলছি, যে স্কেলটা আপনি ব্যবহার করছেন সেক্ষেত্রে আপনি ওইটাই কন্টিনিউ ব্যবহার করবেন পরীক্ষা হল পর্যন্ত। তাহলে আমার মনে হয় একটু আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এটা আমার অভিমত ব্যক্তিগত। আরেকটা বিষয় হচ্ছে, আপনার ড্রয়িং এর ক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে ড্রয়িং করতে সুন্দর, তবে মানে কালার নেই ড্রয়িং এর। হচ্ছে পেন্সিলটা আসলে যে মানে তাকে হয়তো এইচবি দিয়ে করেছে বা 3বি দিয়ে করেছে, আসলে মূলত এই পেন্সিলগুলো হচ্ছে আপনি লেখার জন্য উপযোগী। এগুলো ব্যবহার করবেন না আপনি। 2বি ভালো একটা কোম্পানি ব্যবহার করবেন। 2বি ব্যবহার করা প্রেফার করব। আর 4বি ব্যবহার করতে পারেন। এই আপনার 2বি ব্যবহারটা আমি চাইবো না, সবাই 2বি ব্যবহার করুন। আর এবং সবসময় ড্রয়িং এর ক্ষেত্রে শার্পনেস রাখবেন, এটা ভালো শার্পনার রাখবেন, যেটা আপনাকে ড্রয়িং এর ক্ষেত্রে সহজ হবে। কারণ শার্প করে নেবেন একটু, যদি আপনি ড্রয়িং একটু করেন দেখা যাচ্ছে আপনার আবার একটু পরে আবার শার্প করে নেবেন, তাহলে আপনার ড্রয়িংটা ভালো হবে আশা করি। আরেকটা বিষয় হচ্ছে কি যে আপনাদের সুলতান, মানে সুলতান বা ইসেম সুলতানের কথা বলতেছি, তারপরে যে পটুয়া কামরুল হাসান, জয়নুল আবেদিন, তত্ত্বীয় বিষয়, এই তিনটা অবশ্যই আপনি একটু ভালো করে দেখবেন। কারণ একটা পরীক্ষাতে দেখা যাচ্ছে এটা হচ্ছে টিকা আকারে আসা, একটা বড় প্রশ্ন হিসাবে আসতেছে, এটা এক্সচেঞ্জ হয়ে আসতেছে এই বিষয়গুলো। আর বিদেশি শিল্পীর ক্ষেত্রে আমি বলতে মাইকেল অ্যাঞ্জেলো, পাবলো পিকাসো, বা রাফায়েল, এই বিষয়গুলো আসতে, ভ্যান গগ, ভিনসেন্ট ভ্যান গগ আসতে পারে। ভারতীয় শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আসতে পারে, যেমন চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে আসতে পারে, নন্দলাল সম্পর্কে আসতে পারে, যামিনী রায় সম্পর্কে আসতে পারে। এই বিষয়গুলো আপনি খেয়াল করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে কি যে চারুকলা, চারুকলা কি, তারপরে কারুকলা কি, এবং চারু এবং কারুকলার মানে আমি বলতেছি যে 8টা ডিপার্টমেন্ট আছে চারুকলা, যে 8টা ডিপার্টমেন্ট, যেটা বলে পেন্টিং, গ্রাফিক্স, পাচ্যকলা, মৃৎশিল্প, কারুশিল্প, শিল্পকলার ইতিহাস, এই বিষয়গুলো আপনাকে একটু জানতে হবে, কারণ এই ধরনের প্রশ্ন আসে, এটা একটু আপনি দেখবেন। আহ, আরেকটা বিষয় বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি যে আপনারা হচ্ছে প্রাক ঐতিহাসিক গুহা চিত্রের যে চিত্রগুলো, এই বিষয়টা দেখবেন। এই ধরনের প্রশ্নগুলো থাকার কথা, মানে এই বিষয়গুলো একটু দেখবেন। আরেকটা বিষয় হচ্ছে, যারা ড্রয়িং এর ক্ষেত্রে মনে করছেন যে একটু কম পারছি, বা এই চিন্তা ভাবনাটা পরিহার করুন। আর মিনিমাম একটা ড্রয়িং একাধিকবার চর্চা করুন। তাহলে হবে কি, যখন আপনি ভালো লাগতেছে তখন ভালো লাগছে না সেটা বাদ দিয়ে দেন, একাধিকবার চর্চা করুন, তাহলে দেখবেন এটা আপনি পেরে গেছেন। আর সর্বশেষ যে বিষয়টা বলতে চাচ্ছি সেটাও একটা টপিক্সের মধ্যে, চিন্তা নিয়ে মানে দুশ্চিন্তা নিয়ে কখনো ছবি আঁকতে বসবেন না, তাহলে হবে না। এবং ছবি আঁকার সময় আপনি রিল্যাক্স মাইন্ডে বসে কাজ করতে হবে। এটা বারবার আমি ভিডিওতে বলি, একটু কুল মাইন্ডে বসে থাকবেন, কোনো চিন্তা করবেন না, দেখবেন ড্রয়িং ভালো হয়ে গেছে। আপনি নিজেও বুঝতে পারবেন ড্রয়িং ভালো হয়ে গেছে। চিন্তা করবেন, ড্রয়িং ভালো হবে না, আগেই বলছি। সেটা আপনি নকশার ক্ষেত্রেই হোক আর ড্রয়িং এর ক্ষেত্রে হোক, তথ্যের বিষয়গুলো হোক, আপনি চিন্তা মুক্ত নিয়ে কাজ করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।